নমস্কার বন্ধুরা, পরম শ্রদ্ধেয় চ্যানেলে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। জগৎজননী করুণাময়ী মা সারদা দেবী তাঁর জন্ম বৃত্তান্ত সম্বন্ধে নিজের মুখেই ভক্তদের কি বলেছেন তা আজ তোমাদের সামনে তুলে ধরব। 19 শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পত্নী ও সাধনা সঙ্গিনী ছিলেন মা সারদা দেবী। সারদা দেবী ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী। ভক্তগণ তাকে শ্রী শ্রী মা নামে অভিহিত করে থাকেন। সাধনার ক্ষেত্রে যারা বড় হন বা সাধন রাজ্যের পথ যারা দেখাতে আসেন, তাদের জীবনে নানা অলৌকিক দর্শন ও অনুভব ঘটে থাকে। সারদা দেবীর জীবনেও ঐরূপ দর্শনাদির বহু দৃষ্টান্ত আছে। শাস্ত্রে যে মাতৃরূপের ব্যাখ্যা মেলে, এমন সামান্য রূপে কি তিনি রক্তমাংসের শরীরে অবস্থান করেন? শারদামণি চট্টোপাধ্যায়ের স্বরূপ কি তবে? মা নিজের মুখেই তার যে জন্ম বৃত্তান্তটি বলেছেন তার ভক্তদের, সেই জন্ম বৃত্তান্ত থেকেই জানা যায় যে দৈব মহিমা কিভাবে মা সারদা দেবীকে আজীবন ঘিরেছিল। মা সারদা দেবী ভক্তদের বলেন, আমার মা শিয়রে ঠাকুর দেখতে গেছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তাঁর উদর মধ্যে ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন মা দেখেন লাল চেরি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তাঁর কাছে এসে কোমল বাহু দুটি পিঠের দিক থেকে তাঁর গলায় জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। তিনি জগদ্ধাত্রী। শ্রীমা সারদা দেবীর জন্মের আগে তার মা শ্যামসুন্দরী দেবী স্বপ্নাদেশ পান। চতুর্ভুজা সিংহবাহিনী দেবী একটি পা তুলে বসে আছেন। শ্যামসুন্দরী দেবীকে আদেশ করেছিলেন পুজো শুরু করার জন্য। পরবর্তীকালে শ্রীমা জগদ্ধাত্রী পুজোর সময় জয়রামবাটিতেই থাকতেন। তিনি চতুর্ভুজা নন, দ্বিভুজেই অনায়াসে বহন করতেন দেবীত্ব ও মাতৃত্ব। সেবার জন্মতিথিতে মা ছিলেন কলকাতায়। গঙ্গা স্নান সেরে উদ্বোধন কার্যালয়ের বাড়িতে ফিরে তিনি লক্ষ্য করেন যোগিন মায়ের ব্যস্ততা। মা অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, এসব কি গো যোগেন? মায়ের দিকে একটু চেয়ে থেকে গভীর প্রীতির সঙ্গে মার চিবুক স্পর্শ করে যোগিন মা বললেন, আজ যে তোমার জন্মতিথি মা। ভুবন ভোলানো হাসি হেসে মা বললেন, ও মা তাই? এরকমই ছিল তার উদাসীনতা। রুদ্রাক্ষের মালা পরে দক্ষিণ পা খাট থেকে ঝুলিয়ে বসেছিলেন মা, আর সেখানেই পুষ্পাঞ্জলি অর্পণ করছেন সন্ন্যাসীরা, অগণিত ভক্তরা। যেন সাক্ষাৎ জগদ্ধাত্রী মূর্তি, দ্বিভুজা মনুষ্যরূপী। বলা হয় দেবী পুনর্জন্ম হয়েছিল মা জগদ্ধাত্রী রূপে। মা সারদা ছিলেন যেন দেবী জগদ্ধাত্রীর পুনর্জন্ম। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে, আর কমেন্ট বক্সে জানাবে যে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সবশেষে বলবো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো ও আনন্দ থেকো।
ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। জয় রাধে গোবিন্দ।